নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এখানে ওই সেটের যে কোনো বিন্দু এ ও বি এর সাথে সমকোণ তৈরি করে। ওই একটি সেট, এই সেটটির প্রত্যেকটি বিন্দুই এ আর বি এর সাথে সমকোণ উৎপন্ন করে, যেখানে এ বিন্দু হচ্ছে এ কমা জিরো, এ কমা বি আর কি, বি বিন্দুর স্থানাঙ্ক 0, বি। তো সেক্ষেত্রে আমার সঞ্চারপথটি সমীকরণ বের করতে হবে। আমি এখানে দেখাইছি এ আর বি দুইটা বিন্দু, তার সাথে আমরা যেই সঞ্চারপথটি নেব সেটার প্রত্যেকটা বিন্দুই এই এ আর বি এর সাথে এক সমকোণ তৈরি করে। তার মানে আমরা এইখানে যদি আরেকটা বিন্দু থাকে, এই বিন্দুটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই বিন্দুটা নিলাম, এখান থেকে কিন্তু এটা 90 ডিগ্রি কোণ করবে। সে এরকম জায়গায় গেলাম, তো এই অ্যাঙ্গেলটাও 90 হবে। এইরকম যত বিন্দু পাওয়া যাবে, এই বিন্দুগুলো যে সঞ্চারপথ, এই প্রত্যেকটা বিন্দু নিলেই 90 ডিগ্রি পাবো। তাহলে এই বিন্দুগুলোর সঞ্চারপথটা বের করতে বলতেছে। তো আমি ধরে নিলাম যে সঞ্চারপথটির উপরিস্থিত একটি বিন্দু P = xy। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে PAB একটি সমকোণী ত্রিভুজ। অতএব PAB একটি সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজের স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং PA স্কয়ারটা আমাদের বের করে নেওয়া উচিত। আসে কত, x - a তার হোল স্কয়ার প্লাস y - b তার স্কয়ার। একইভাবে PB স্কয়ার, এটি আমরা পাবো রুট দিচ্ছি, স্কয়ার দিলে আর রুট দেওয়ার দরকার হবে না। তাহলে PB স্কয়ারটা আসবে x - 0 তার স্কয়ার প্লাস হচ্ছে y - b তার স্কয়ার। এবার আমাদের AB স্কয়ারটা নেওয়া দরকার। AB স্কয়ার = আসবে a - 0 তার স্কয়ার প্লাস b - b তার স্কয়ার। সুতরাং এটা 0 হয়ে যায়, এটা আসতেছে a স্কয়ার। শর্ত মতে আসলে যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা পাচ্ছি যে PA স্কয়ার প্লাস PB স্কয়ার = কিন্তু AB স্কয়ার। সুতরাং এই দুইটা যোগ যদি আমরা করে দিই, অর্থাৎ x - a তার হোল স্কয়ার প্লাস y - b তার হোল স্কয়ার প্লাস আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y - b তার হোল স্কয়ার = কিন্তু a স্কয়ার আসতেছে। তাহলে ওই লাইন থেকে এই পাশে যদি চলে আসি, x - a হোল স্কয়ারের সূত্র x স্কয়ার - 2xa প্লাস a স্কয়ার প্লাস y - b তার হোল স্কয়ার, দুইটি রয়েছে। সুতরাং আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি y - b হোল স্কয়ার, y স্কয়ার - 2yb প্লাস b স্কয়ার ইন্টু 2 করলাম কেন, কারণ হচ্ছে দুইটা আছে এই জন্য, প্লাস x স্কয়ার = a স্কয়ার। সুতরাং এখান থেকে আসবে a স্কয়ার কেটে যায়, x স্কয়ার 2x স্কয়ার মাইনাস 2xa প্লাস 2y স্কয়ার মাইনাস 4yb প্লাস 2b স্কয়ার = 0। সুতরাং এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তার আগে সবখানে 2 আছে, 2টা আমরা কমন নিয়ে ফেলতেছি। x স্কয়ার আসতেছে প্লাস y স্কয়ার দিলাম মাইনাস x এ দিলাম মাইনাস yb দিলাম প্লাস b স্কয়ার = 0। 2টা আউট করে দেব, ওই পাশে ভাগ করে দিলে 0 হয়ে যাচ্ছে। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 আসবে না, xa মাইনাস yb প্লাস b স্কয়ার = 0, এটি আসতেছে। সরি, এখানে আবারও একটি ভুল হয়ে গেছে, 4 আছে যেহেতু এখানে, সুতরাং এখানে 2 কমন নিলে আর একটি 2 আসবে, কাজে এখানে একটি 2 আসবে। এটি একটি ভুল হয়ে গেছে।
অতএব এখানে 2 আসবে, এটি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4-এর 2 নম্বর কোশ্চেনটি দেখো। 4-এর 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে তার অতিভুজ এবং এর এ আর সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ কমা বি আর হলো সি কমা ডি। যদি তা হয় তাহলে বলছে যে বি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে বি বিন্দুর সাথে এবিসি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ আর বলে দিয়েছে যে এসি হচ্ছে তার অতিভুজ, এসি যেহেতু তার অতিভুজ সুতরাং এই দুটি তার লম্ব আর উচ্চতা হবে। লম্ব আর উচ্চতা পেলাম, লম্ব আর ভূমি পেলাম, এটি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কাজে লাগবে। তো সুতরাং আমাদের এখানে এবি স্কয়ার বের করে নিই, যেখানে আমরা সঞ্চারপথটি যেহেতু বি বিন্দুর বের করতে বলা হয়েছে সুতরাং বি বিন্দুর সঞ্চারপথটির সমীকরণ আমরা বি বিন্দুর সঞ্চারপথটির স্থানাঙ্ক বি আর এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই আমরা ধরে নিলাম। তাহলে যদি বি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয় তাহলে এবি কত হবে? এবি স্কয়ার হবে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কয়ার। আমরা চাইলে কিন্তু এ মাইনাস এক্স হোল স্কয়ার বি মাইনাস ওয়াই হোল স্কয়ারটাও লিখতে পারতাম, তবে এখানে আমি এক্সটাকে আগে লিখছি। এরপরে যদি আমরা বিসি বের করি তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু হবে এক্স মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ডি তার হোল স্কয়ার, এটা আসে। এবার আমরা বের করব এবি স্কয়ার এসি স্কয়ার তাহলে এসি স্কয়ারটা আসবে এ মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার। এটি যদি হয় তাহলে আমরা জানি যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে শর্ত মতে আমাদের আসবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, কারণ লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের যোগফল দুটি ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। সো এখান থেকে পাচ্ছি এবি স্কয়ার মানে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বি তার হোল স্কয়ার, এটি আসে। প্লাস এবার আমাদের এটা নিতে হবে এক্স মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ডি তার হোল স্কয়ার ইকুয়াল টু এটি আসে এ মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কয়ার। এইগুলো যোগফল আসতেছে। তাহলে এই ক্যালকুলেশনটি আমরা যদি করে ফেলি তাহলে এক্স মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকাল টু আসতেছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এক্স স্কয়ার মাইনাস 2x a প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2by প্লাস বি স্কয়ার। এরপর এক্স মাইনাস সি তার হোল স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 2cx প্লাস সি স্কয়ার ওয়াই মাইনাস ডি হোল স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2yd প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস সি তার হোল স্কয়ার আসতেছে এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কয়ার। তো দেখুন এখানে এ স্কয়ার যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এ স্কয়ার এখানে প্লাস এখানে এই পাশে এসে মাইনাস হয়ে যায়, কেটে যায়। সি স্কয়ার যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে সি স্কয়ার থেকে সি স্কয়ার বিয়োগ হয়ে যায়, ডি স্কয়ারটাও এখানে এই পাশে নিয়ে আসলে এটা বিয়োগ হয়ে যায়। আর কি আছে বিয়োগ করার মতো? তো এখানে আর তেমন কিছু নেই। তো এখানে আমরা যেটা পাচ্ছি ফাইনালি এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার দুইটা এক্স স্কয়ার 2x স্কয়ার ওয়াই স্কয়ার দুইটি ওয়াই স্কয়ার পাচ্ছি। এরপরে মাইনাস 2xa মাইনাস 2cx মাইনাস 2by মাইনাস 2yd আমরা এই পর্যন্ত সবগুলোই অলরেডি নিয়ে ফেলেছি। বি স্কয়ারটা বাকি আছে, এখানে একটা বি স্কয়ার আর বি স্কয়ারটা কেটে যাচ্ছে, এখানে
এটিও কেটে যাচ্ছে। তাহলে আমরা এক্স স্কোয়ার নিয়ে ফেলেছি, 2x এ নিয়ে ফেলেছি, ওয়াই স্কোয়ার নিয়েছি, 2by নিয়ে ফেলছি, এগুলো সব নিয়ে ফেলেছি, 2ydiও নিয়ে ফেলেছি। তাহলে এখানে 2ac এটা এই পাশে এসে প্লাস হয়ে যাচ্ছে 2ac, আর বাকি হলো 2bd, এটিও প্লাস হয়ে যাচ্ছে এই পাশে এসে ইকুয়াল টু 0। তো এখানে সবখানে 2 আছে, প্রত্যেকটা জায়গায় আমরা 2 আউট করে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এখানে আছে 2 আউট করে দিচ্ছি, এক্স এ মাইনাস এক্স এ মাইনাস সি এক্স। এরপরে 2 আউট করে দিলে বিওয়াই ওয়াইডি মাইনাস বিওয়াই মাইনাস ওয়াইডি। এরপরে আমরা পাচ্ছি এখানে 2 আউট করে দিলে এসি প্লাস বিডি প্লাস এসি প্লাস বিডি ইকুয়াল টু 0। সো এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা এক্স কমন নিয়ে ফেলি তাহলে এ প্লাস সি ইন্টু এক্স। এখানে যদি আমরা ওয়াই কমন নিয়ে ফেলি তাহলে বি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস এসি প্লাস বিডি ইকুয়াল টু 0। এটি আসলে শিক্ষার্থী বন্ধুরা 4-এর 3 নম্বর কোশ্চেনটি একবার দেখে নাও। 4-এর 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এ একটি বিন্দু এক্স ওয়াই, বি একটি বিন্দু যার স্থানাঙ্ক -6, -3 এবং সি বিন্দু যেটা সি হলো 6, 3, এটি যদি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়, যেখানে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে যে মধ্যমা টানা হবে, এই মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 5। তাহলে বলা হয়েছে যে এ বিন্দুটির সঞ্চারপথটির সমীকরণ হবে, দেখাও যে এ বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। এটি আমাদের দেখাতে হবে। সুতরাং আমরা এখানে এবিসি একটি ত্রিভুজ নিয়ে নিলাম, বি আর সি -6, -3 আর 6, 3 এটা আমরা নিয়ে নিলাম। এখন ডি বিন্দুটা এটি কি? এটি অবশ্যই বিসি এর মধ্যবিন্দু। আর এডি এটি তাহলে মধ্যমা হিসেবে কাজ করবে। এই মধ্যমার দৈর্ঘ্যটা হচ্ছে 5 দেওয়া রয়েছে। সুতরাং এখানে আমরা ডি বিন্দুটির স্থানাঙ্ক আমরা বের করে নিই। ডি বিন্দুটির স্থানাঙ্ক হবে, যেহেতু এটি মধ্যবিন্দু কার বি আর সি এর মধ্যবিন্দু, সুতরাং মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র -6 + 6/2 আর আসতেছে -3 + 3/2, এই দুটা করে আমরা পাচ্ছি। সুতরাং 0 0 আসতেছে। আসলে এটি আমরা পেলাম ডি বিন্দুটির স্থানাঙ্ক। শর্ত মতে এই যে মধ্যমা কি এডি ইকুয়াল টু আসলে কত 5। সো আমরা পাচ্ছি যে এডি স্কোয়ার ইকুয়াল টু আসলে 25। সুতরাং এডি স্কোয়ার কত হয় বের করে নিন। এক্স মাইনাস 0 তার হলো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25। সো এখান থেকে কিন্তু আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। এটি প্রদত্ত সঞ্চারপথটির সমীকরণ। আমরা 4-এর 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি তাহলে দেখবা যে এটি 4-এর 3 নম্বরের সাথে হুবহু মিল আছে। সুতরাং আমরা আর 4 নম্বরটা আর করতেছি না, 4-এর 4 নম্বরটা 4-এর 3 নম্বরের মতোই, সুতরাং ওইভাবে করে নিও। আর একইভাবে আমরা 4-এর 5 নম্বরে আসছি। 4-এর 5 নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও। 4-এর 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে ওএবিসি এই যে 4টা বিন্দু এর স্থানাঙ্ক যথাক্রমে ও হচ্ছে 0 0, এ হলো 3,5, বি হচ্ছে 2,6 এবং সি হচ্ছে x, y। তো এরপরে বলেছে যে সি এই এক্স ওয়াই বিন্দুটি এটির যেই সেটে অবস্থিত সেই সেটটির দিয়ে এটি একটি শর্ত পূরণ করে। এটি হচ্ছে ও এ সি। এই তার আগে বলা হয়েছে যে এখানে ও এর একই পাশে বি আর সি বিন্দুটা অবস্থিত। বি বিন্দু আর সি বিন্দুটি এটি ও এর একই পাশে অবস্থিত। সুতরাং আমরা বি বিন্দু আর সি বিন্দুটি ও এর একই পাশে দিয়েছি। এরপরে বলা হয়েছে সি এক্স ওয়াই বিন্দুটি এটি হচ্ছে এমন একটি শর্ত মেনে চলে, এর সেটগুলো কি করে, ত্রিভুজ ও এ সি ইকুয়াল টু ত্রিভুজ 2 ইন্টু ও বি এ বা ও এ বি এইটা গঠন করে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সি এই এক্স ওয়াই বিন্দুটির যে সেটগুলো আছে এই সেটগুলোর সমীকরণ অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ এটা দেখাও যে
5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল টু 0, এটি দেখাতে হবে। 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে যেহেতু বলা হয়েছে ত্রিভুজ ওএসি ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল, সুতরাং আমাদের ওএসি এর ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তো ক্ষেত্রফল বের করার সূত্র অনুযায়ী ও হলো 0 0, এরপরে এ হচ্ছে 3 5 আর সি হচ্ছে এক্স ওয়াই, এগুলো 1 1 1। সুতরাং আমরা জানি, আমরা নির্ণায়কের নিয়ম অনুযায়ী জানি দুটো 0 হয়ে গেলে 1 থাকলে এর জন্য এই বরাবর বাদ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এখানে 3 5 থাকবে আর এক্স ওয়াই থাকবে। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি, গুণ করে যদি দিই 3y মাইনাস 5x, এটি আসতেছে। তো এটা ওএসি এর ক্ষেত্রফল। একইভাবে যদি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে হাফ আসবে 0 0 1, এ তো 3 5 1 আর বি বিন্দুর স্থানাঙ্ক 2 6। তো এখান থেকে 2 6 1 পাচ্ছি। সুতরাং এখানেও আমরা 1 এর জন্য এই বরাবর বাদ হয়ে যায়, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই 3 5 2 6টা লিখলাম, তারপরে 3 6 18 মাইনাস আসতেছে 10, অর্থাৎ 8 পাচ্ছি। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, তাহলে এটি আসতেছে 4। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে এটা সবসময় মডুলাস নিতে হয়, কাজেই মডুলাস নিতে হবে। মডুলাসের ক্ষেত্রে আমরা এক্সটাকে আগে আকারেও লিখতে পারি। তো এক্সটাকে যদি আমরা আগে লিখি সেই ক্ষেত্রে কিন্তু হবে এটা 5x মাইনাস 3y, এটি আসবে। শর্ত মতে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তো ওএসি এর ক্ষেত্রফলটা আমরা পেয়েছি হাফ ইন্টু 5x মাইনাস 3y, 2 ইন্টু ওএবি এর ক্ষেত্রফল 4 পেয়েছি, সুতরাং এখানে 8 আসতেছে। 5x মাইনাস 3y, এই দুইটা গুণ করে দিলে 4 4 4 16, এটি প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং এটি দেখানো হলো সঞ্চয়বর্তী সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এবার 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কটির কোশ্চেনে বলা হয়েছে যে এ বিন্দু এ 2,3 এবং বি -1,4 এটি দুটি স্থির বিন্দু। তাহলে পি বিন্দু এমনভাবে চলে যে যেখানে পি এ অনুপাত পিবি এটি ইকুয়াল টু 2:3 হয়। সেক্ষেত্রে পি বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। পি বিন্দুটি তাহলে যেহেতু একটি সঞ্চারপথের উপরে একটি বিন্দু, সুতরাং এই বিন্দুটি আমরা p equal to x, y আমরা ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে শর্তটি আমাদের হচ্ছে পি এ অনুপাত পিবি ইকুয়াল টু 2:3। সুতরাং আমরা পাচ্ছি পি এ বাই পিবি ইকুয়াল টু হচ্ছে 2/3। আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে পি এ স্কোয়ার ইকুয়াল বাই পিবি স্কোয়ার ইকুয়াল টু 4/9 আসতেছে। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি পি এ স্কোয়ার মানে হলো পি এ দূরত্বের বর্গ করতেছি, তা এটা আসতেছে x মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার বাই আসতেছে পিবি আসতেছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4/9 পাচ্ছি, এটি আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে 9টা গুণ করে দিই এই পাশে, 9 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 তার স্কোয়ার, এটি আসে ইকুয়াল টু 4 গুণ হবে এই পাশে, 4 ইন্টু x প্লাস 1 তার স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার স্কোয়ার, এটি পাচ্ছি আমরা। তো এখান থেকে 9 এটা সূত্রে ফেলে দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আসতেছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 আসতেছে ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আসতেছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 16 আসতেছে।
আমরা জাস্ট a মাইনাস বি এ প্লাস বি এর সূত্রে ফেলে দিয়েছি। এরপরে 9 দিয়ে যদি গুণ করে দিই 9x স্কোয়ার 4 নং 36x প্লাস 4 আর 9 13, 13 দিয়ে 9কে গুণ করে দিলে 91 আসে। 13 দিয়ে 9কে গুণ করে দিলে 117 আসবে। তাহলে 117 পাচ্ছি এটা। বাকি রইল x নিয়েছি, y আছে, তাহলে 9y স্কোয়ার পাচ্ছি। আরেকটি আছে এখানে 6y 6 নং 54 54y পাচ্ছি। এরপরে এই পাশে চলে আসি, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, দুইটা x, 4 দুগুণ 8x, 4y, তাহলে 4 4 16y, 1 8 16 17, 4 17 68 এটি আসে। এখানে 9x স্কোয়ার থেকে 4x স্কোয়ার যদি এই পাশে এনে বিয়োগ করে দিই তাহলে 5x স্কোয়ার পাচ্ছি। এরপর 9y স্কোয়ার থেকে যদি 4y স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে 5y স্কোয়ার থাকতেছে। তারপর 36x থেকে 8xটা এই পাশে এসে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে 44x আসতেছে। আর এখানে 54y এটা এই পাশে এসে প্লাস হয়ে যাচ্ছে, আসলে প্লাস হয়ে গেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটি ছোট্ট একটি মিস্টেক করে ফেলেছি। সেটি হচ্ছে যে y মাইনাস 4 হোল স্কোয়ার, এটি সূত্র যদি আমরা ফেলি তাহলে y স্কোয়ার মাইনাস 8y হয়ে যাবে। সুতরাং এখানে 8 হবে, 8 দিয়ে 4কে গুণ করলে 4 8টা 32 হবে। সুতরাং এখানে 16 না হয়ে 32 হবে। তাহলে 54 থেকে যদি আমরা 32টা বিয়োগ করে দিই তাহলে এই জায়গায় 22y আসে। বাকি রইল কি, 117 থেকে 68 বিয়োগ করে দিলে 49 ইকুয়াল টু 0। এই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা 6-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো। এই 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে টি এর সকল মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এটি স্কোয়ার, 2at এটি হলে তাহলে সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে সঞ্চার পথটির উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে কি, 2at স্কোয়ার, 2at। তো আমরা ধরে নিলাম যে সঞ্চার পথের উপরিস্থিত একটি বিন্দু হলো pxy, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাই আসলে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে এটি স্কোয়ার, 2at এটি দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে x ইকুয়াল টু আসলে এটি স্কোয়ার, এটি আমাদের আসতেছে, আর y ইকুয়াল টু হচ্ছে 2at এটি আমরা পাচ্ছি। তো t ইকুয়াল টু আমরা পাচ্ছি y বাই 2a। t এর মানটা যদি আমরা এখানে দিয়ে দিই, এটা ধরো যে 1 নম্বর সমীকরণ থেকে t এর মানটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে y স্কোয়ার বাই 4a স্কোয়ার পাচ্ছি। একটা a আর একটা a কেটে গেলে a থাকে, অ্যাকচুয়ালি আসতেছে 4ax ইকুয়াল টু y স্কোয়ার, অর্থাৎ y স্কোয়ার ইকুয়াল টু 4ax। ইহাই নির্ণয় সঞ্চয় পথটির সমীকরণ। আমার যে সঞ্চয় পথটির সমীকরণ বের করতে হবে সেখানে x আর y সম্বলিত পদ থাকতে হবে। এখানে x আর y সম্বলিত পদই আছে, সুতরাং এটি কিন্তু প্রদত্ত সঞ্চয় পথটির নির্ণয় সঞ্চয় পথটির সমীকরণ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6-এর 2 নম্বর কোশ্চেনটি যদি পড়ে দেখো তাহলে এখানেও কিন্তু একই রকম 6-এর 1 নম্বর কোশ্চেনটির মতোই এখানেও বলা রয়েছে যে টি এর সকল মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে a cos t, a sin t। এটি হলে সঞ্চার পথটির সমীকরণ বের করো। তো একইভাবে তাহলে আমরা ধরে নিলাম যে সঞ্চার পথটির উপরিস্থিত একটি বিন্দু pxy বিন্দুটি হচ্ছে যেখানে স্থানাঙ্কটা দেওয়াই আছে a cos t, a sin t। তাহলে এখান থেকে আমরা
আবারও একইভাবে লিখতে পারি x ইকুয়াল টু a cos t, y ইকুয়াল টু আসলে a sin t। তাহলে আমরা sin t ইকুয়াল টু পাচ্ছি y বাই a, আর এখান থেকে cos t ইকুয়াল টু পাচ্ছি x বাই a। তাহলে cos স্কোয়ার t পাবো x স্কোয়ার বাই a স্কোয়ার। একইভাবে সাইন স্কোয়ার টি ইকুয়াল টু পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমরা একটি সূত্র জানি, আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এই পর্যন্ত রাখতে পারি, না হলে আমরা এখানে লসাগু করে দিতে পারি। লসাগুটা আসে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আসতেছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পাশে গুণ হয়ে গেলে এ স্কোয়ার বি স্কোয়ার। এটি হলো নির্ণেয় সমীকরণ। 3 নম্বর কোশ্চেনটি একই রকম। 6 নম্বরের প্রায় সবগুলো কোশ্চেনগুলোর ধরনগুলো একই রকম। এখানেও এই একইভাবে দেওয়া আছে যে পি এক্স ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি টি মাইনাস 1 এবং ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 2t প্লাস 3। এখান থেকে আমরা টি ইকুয়াল টু পাচ্ছি এক্স প্লাস 1। এই এক্স প্লাস 1 যদি আমরা এখানে বসিয়ে দিই 2x প্লাস 1 প্লাস 3, তাহলে আমরা পাচ্ছি 2x প্লাস 2 প্লাস 3, অর্থাৎ y ইকুয়াল টু আসতেছে 2x প্লাস 5। আমরা যদি yকে ওই পাশে নিয়ে চলে যাই 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, যেটি একটি সরলরেখা সমীকরণ। এটি কিন্তু বের করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 4 নম্বর কোশ্চেনটি দেখো। এখানেও বলা হয়েছে যে টি এর সকল মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক যেটা পি যেটা দেওয়া রয়েছে 3t প্লাস 2, 5t মাইনাস 1 এটি। তাহলে বলা হয়েছে যে পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এবং এই সঞ্চার পথটি এক্স এবং ওয়াই অক্ষ থেকে যে অংশ ছেদ করে এই অংশটুকুর মান বের করো। তাহলে এখানে একইভাবে এক্স ইকুয়াল টু 3t প্লাস 2 পাচ্ছি, আর ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 5t মাইনাস 1। তাহলে আমরা যে কোনো টি এর মান বের করে নিই। 3t ইকুয়াল টু আসতেছে x মাইনাস 2, t ইকুয়াল টু পাচ্ছি x মাইনাস 2 বাই 3। তাহলে এটি আমরা টি এর মান পেলাম। এই টি এর মানটা আমরা এখানে বসাই, y 5 ইন্টু x মাইনাস 2 বাই 3 মাইনাস 1। তাহলে এখান থেকে আসে 3টা এখানে গুণ করে দিই, লসাগু করি, 5x মাইনাস 10 মাইনাস 3 বাই আসলে 3 আসে, সেখান থেকে আসতেছে এ পাশে y 3y ইকুয়াল টু 5x মাইনাস 13। তাহলে আমরা ওয়াইটাকে ওই পাশে নিয়ে চলে যাই, 5x মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 0। এটি হলো পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। কিন্তু আরও একটি অংশ এখানে রয়েছে, সেটি হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে সেটি বের করতে হবে। তাহলে নির্ণেয় সমীকরণ আমরা পেলাম যে 5x মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের আসে 5x মাইনাস 3y ইকুয়াল টু 13। তো ব্যাপারটা হচ্ছে এখানে 1 বানাতে হবে। এই কোশ্চেনটা আসলে তোমাদের 3E চ্যাপ্টারের মানে পরবর্তী সামনের চ্যাপ্টারের কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, কিন্তু সেটার একটু কনসেপ্টটা লাগতো। তো কনসেপ্টটা আমি ওই অধ্যায়ে গেলে তোমরা পেয়ে যাবা। তো মোট কথা এখানে 1 দিতে হবে, করতে হবে, তাহলে 13 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমার আসলে এক্সের সহগ রাখা যাবে না, 5 দিয়ে উপরেও ভাগ করলাম নিচেও ভাগ করলাম, তাহলে 13/5 হয়ে গেল। একইভাবে 3 দিয়ে আমরা ভাগ করলাম উপরেও এবং নিচেও, তাহলে নিচে ভাগ করলে তো এটা আসে, উপরে ভাগ করলে 3 কেটে যায়, এটি আমরা পাই।
তো এটা থেকে আমরা পাচ্ছি এক্স বাই 13/5 এবং প্লাস যদি করে দিই তাহলে মাইনাস টি এখানে চলে আসবে, -13/3 = 1। এটা আসলে অ্যাকচুয়ালি ইহাকে x/a + y/ba = 1 এর সাথে তুলনা করে পাই। সেক্ষেত্রে কি হবে, a হবে 13/5 আর b হবে -13/3। আর এই দুটি হচ্ছে x অক্ষের আর y অক্ষের ছেদকৃত অংশ। তাহলে x অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে 13/5 আর y অক্ষের ছেদকৃত অংশ -13/3। এই দুটি হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3D চ্যাপ্টারটির সবগুলো ম্যাথ করে ফেললাম এই পর্যন্ত, যা যা ছিল অসীম কুমার সাহার বইয়ের। তো সবগুলো ম্যাথ আমরা করে ফেলেছি। একইভাবে আমরা ইনশাআল্লাহ 3E চ্যাপ্টারটি পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে এটার সবগুলো ম্যাথ করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবা এবং তোমার ফ্রেন্ড আর বন্ধুবান্ধব যারা সবাই রয়েছে সবাইকে ইনভাইট দাও যে আমার এই অঙ্কগুলো দেখার জন্য। এগুলো তোমাদের জন্যই হেল্পফুল, তোমাদের জন্যই উপকার হচ্ছে। তো তোমরা অবশ্যই তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমাদের যাদের দেখলে, যারা সবাই দেখলেই উপকার হবে তাদের জন্য তোমরা বলে দেবা। আর তোমাদের বড় ভাই বাদার যারা রয়েছে তাদের জন্য আমি বিসিএস এর যে সকল ম্যাথগুলো করি এগুলো তাদের জন্য হেল্পফুল হবে। সুতরাং তোমাদের বড় ভাই বা ছোট ভাই ব্রাদার যারা এসএসসি দিচ্ছে তাদেরকেও আমার চ্যানেলটি সম্পর্কে বলবা। তো এতক্ষণ তোমরা এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করেই আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।